কোচবিহার কেন্দ্রে ৯টার থেকেও কম ভোট পেয়েছে কংগ্রেস প্রার্থী। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রিয়া রায় চৌধুরী ৯টার থেকেও কম ভোট পাওয়া প্রার্থী এবং তার স্বামীর কুশপুত্তলিকা দাহ করল কংগ্রেস কর্মীরা। বুধবার দুপুর নাগাদ জেলা কংগ্রেস কার্যালয়ে কর্মীদের একাংশ প্রার্থী এবং তার স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ক্ষোভ প্রকাশকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। কর্মীদের একাংশের এই বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন মীর মোশাররফ হোসেন, সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। তাদের বক্তব্য, প্রিয়া রায় চৌধুরী প্রার্থী হওয়ার পর কংগ্রেস কর্মীদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি, কোনো রকম আলোচনা করেনি কিভাবে এই লোকসভা ভোটে একসাথে মিলে কাজ করতে হবে। কংগ্রেস কর্মীরা জানান, প্রিয়া রায় চৌধুরী এবং তার স্বামী দুজন মিলে বিজেপির সাথে মিলিত হয়ে কাজ করেছে, তার জন্যই আমাদের এবার ভোট কম পেয়েছি, যার কারণেই আমাদের এই কর্মসূচি করা হলো। এর পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তাকে এই দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে জানান। এদিন দলীয় কার্যালয়ে বিক্ষোভ এবং সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। দলীয় প্রার্থীর গলায় এবং তার স্বামীর গলায় জুতার মালা পর্যন্ত পরিয়ে দেওয়া হয়। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতেই কংগ্রেস গোটা দেশ জুড়ে ভালো ফল করলেও এবারের নির্বাচনে কোচবিহার কেন্দ্রে বাম কংগ্রেস জোট সেটাও মানেনি ওই প্রার্থী ছাড়াও তার স্বামী বলে অভিযোগ। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয়। গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। অমিতদা গাড়িটা অমিতদা গাড়িটা দিনহাটার কলেজপাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459। এত বড় একটা ইলেকশন গেল, ঠিক আছে, লোকসভা ইলেকশন, প্রিয়া রায় চৌধুরী এবং দালাল বিশু, যে আমাদের কংগ্রেস, এই যে জেলা কংগ্রেসের যে দেখতেছেন কুচবিহার জেলা কংগ্রেস রাজীব ভবনে আমরা দাঁড়িয়ে তাদের কুশপুত্তলিকা আমরা পুরালাম। কেন, কিসের জন্য, এইটাই তো প্রশ্ন। কারণ তারা আমাদেরকে অন্ধকারে রেখে, প্রকৃত যারা কংগ্রেস কর্মী গ্রামে গঞ্জে এসেছে, তারা কষ্ট করে এসে পার্টিটা করে, তাদেরকে অজান্তে আমাদের অজান্তে তারা এই এত বড় ইলেকশনটা পরিচালনা করেছে। সে নিজে এজেন্ট, হাজব্যান্ড এবং ওয়াইফ আর একজন চামচাতা, তারা এত বড় ইলেকশনটা তারা করলো কেন? আজকে নোটার চেয়েও কম ভোট পেয়েছে। আমাদের কি লক্ষাধিক ভোট পাওয়ার কি আমাদের ইচ্ছে ছিল না? একটা জাতীয় দল আমরা আজকে এখানে, আমরা একটা জাতীয় দল, সেখানে নোটার চেয়ে কম ভোট পেয়েছে, তার জন্য আমাদের জবাব চাই, জবাব। কি নাম আপনার? কি করলেন আজকে কি করলেন? তাদের কুশপুত্তলিকা দাহ করালাম আমরা। এরকম কারণ আমরা চাই না এ ধরনের লিডার, এ ধরনের দালাল রাজনীতি। এখন থেকে এই জেলা পার্টি অফিসে যে কোনো কর্মী এই ধরনের ব্যবহার করবে তাকেই আমরা। আপনার নামটা বলুন। মিঠু বর্মন। কি দায়িত্বে আছেন? আমি কংগ্রেস সেবা দলের জেলা সভানেত্রী। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। লোকসভার প্রিয়া রায় চৌধুরী যে লোকসভার ক্যান্ডিডেট ছিল, এত বড় একটা, আমরা আশা করেছিলাম যে দলকে সবাইকে নিয়ে বসে একত্রভাবে উনি একটা আমাদের পরিচালনা করবে, বা আমরা আশাবাদী ছিলাম যে লাখখানেক ভোটের কাছাকাছি আমরা আগাইতে পারবো। কিন্তু উনি এমন একটা মহান কাজ করলো যে রাতের অন্ধকারে দলকে অন্ধকারে রেখে, যে উনি ওনার হাজব্যান্ড দালাল, আর প্রিয়া রায়ও তো দালালের মিসেস দালালই হবে, এইভাবে লুকাই একা প্রেস বিলন করে আর দলকে অন্ধকারে রেখে
গ্রামগঞ্জে 2-1জন লোক দিয়ে তারা আমাদের এক ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেও এরকম হয়ে গেছে, মানে যা বলবে তাই শোনে, দলের কোনো কাজকর্ম কোনো কিছু করবে না, তাদেরকে নিয়ে একা একা এই সারা আজকে লোকসভার কেন্দ্রে ইলেকশনটা পার করলো। নোটার চেয়েও কম ভোট পেয়েছে, 19-এ পেয়েছে 28,000 সামথিং, কিন্তু এই 24-এ পেল 10,000। কেন 10,000 ভোট পেল? উনি তো একাই জোর করে এই টিকিটটা ওনাকে মানে তোলার ইসে আসছিল, কিন্তু উনি তোলে নাই। আমরা খুশি ছিলাম যে আমরা হাতে ভোট দিব, আমরা একটা জায়গা পেয়েছিলাম, সেই জায়গা থেকে আমরা আশাবাদী ছিলাম, কিন্তু সেই আশা উনি নিরাশ করে আজকে 10,000 ভোট পেয়ে আমাদের জেলা পার্টি অফিসে মান সম্মান একদম জলে ডুবাই দিল। তার জন্য আমরা আজকে এই দালালদেরকে বহিষ্কার করলাম জেলা পার্টি অফিস থেকে। এরপরে যেই করবে তাকেই এইভাবে আমরা বহিষ্কার করব জেলা পার্টি অফিস থেকে। নমস্কার। তাহলে কি পার্টি অফিসে ঢুকতে দেওয়া হবে না? না, আর কোনো সময় আমরা ঢুকতে দেবো না। আমার নাম ছায়ারানী বর্মন, আমি স্টেট কমিটির পিসিসির সদস্য এবং সেবাদালয় স্টেটের মহিলা। দেখুন, কোচবিহার লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পিয়া রায় চৌধুরী। এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পরে কোচবিহারের জেলার সমস্ত নেতা কংগ্রেস কর্মীরা আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে একটা ভালো ফল কি করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা লক্ষ্য করলাম যে এই যে প্রার্থী, এই প্রার্থীর হাজব্যান্ড বিশ্বজিৎ সরকার ওরফে জালি বিশু, যাকে কোচবিহারের মানুষ জালি বিশু বলে চেনে, সারা বছর দলে এদের দেখা নেই, দলের কোনো কর্মকাণ্ডে এদের দেখা নেই। নির্বাচন আসলে কোথা থেকে উড়ে আসে, জুড়ে বসে এবং দলের সমস্ত সুযোগ সুবিধা এরা ভোগ করে। এইবার লোকসভা নির্বাচনে প্রকৃত জেলার নেতা কর্মীদেরকে অন্ধকারে রেখে আজ বিজেপির সঙ্গে গোপন আঘাত করে নির্বাচনটা লড়াই করলো এরা। আমরা জেলার নেতৃত্ব এই নির্বাচনে আমরা কোনো ভূমিকা রাখতে পারলাম না। পোলিং এজেন্ট থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট সর্বক্ষেত্রেই এই বিশ্বজিৎ সরকার এবং পিয়া রায় চৌধুরী মিলিতভাবে বিজেপির কাছ থেকে অর্থের বিনিময়ে আজকে এই পোলিং এজেন্ট বলুন, কাউন্টিং এজেন্ট বলুন, যারা ছিল তারা অধিকাংশ বিজেপির কর্মী। কাজেই নির্বাচনে কোনো রকম কাজ করতে না পেরে এবং নির্বাচনের এই যে ফলাফল আপনারা দেখলেন যে নোটার থেকেও কম ভোট, এটা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে। কোচবিহার জেলা কংগ্রেসের লক্ষাধিক ভোট পাওয়ার মতো জায়গায় আমরা ছিলাম, অথচ এই বিশ্বজিৎ সরকার এবং তার মিসেস পিয়া রায় চৌধুরীর বদান্যতায় আজ নোটার থেকেও কম ভোট আমরা পেয়েছি। এর এফেক্ট জাতীয় কংগ্রেসকে, কোচবিহার জেলা কংগ্রেসকে দীর্ঘদিন পোহাতে হবে। এরা হয়তো দলে থাকবে না, আগামী দিনে হয়তো বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলে চলে যাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, কিন্তু দলটা আমাদের করতে হবে। গ্রাম বাংলার তথা সারা জেলার সমস্ত কর্মীরা এই বিষয়টিকে মেনে নিতে পারেনি, তাই এক প্রকার আজ বাধ্য হয়ে তারা তাদের জ্বালা মিটাবার জন্য আজকে এই কর্মকাণ্ড ঘটালো। আজকে কোচবিহার জেলা দপ্তরের সামনে এসে এই যে কংগ্রেসের প্রকৃত নেতা কর্মীরা, এখানে বিশেষ করে কর্মীরাই ছিল, তারাই কিন্তু আজকে বিশ্বজিৎ সরকার এবং পিয়া রায় চৌধুরীর কুশপুতুল দাহ করলো। এবং আমি মনে করি আগামী দিনে জেলা কংগ্রেসকে নিয়ে ছিনিমিনি যারাই খেলুক না কেন, সে যত বড়ই নেতা হোক, এই যে কর্মীদের থেকে কিন্তু বড় এরা কখনোই নয়। কর্মীরা যখন খেপে যাবে তার কিন্তু এই ধরনের সিনারি আমরা আগামী দিনেও দেখতে পাবো। কাজে যারা জেলা কংগ্রেসকে 2-4 জন ছিনিমিনি খেলছেন, আমার মনে হয় এখনো সময় এসেছে শুধরে যান, তা না হলে কিন্তু ক্ষোভের রাজ থেকে আপনারাও রেহাই পাবেন না। এদেরকে কি পার্টি অফিসে ঢুকতে দেবেন না? আমরা ঢুকতে দেওয়ার না দেওয়ার কেউ নেই, তবে এতটুকু বলতে পারি যে সাধারণ কর্মীরা যেভাবে খেপে আছে, জেলা কংগ্রেস দপ্তরে যে ঢুকলে পরে যে তারা ঝাঁটাপিটা এভাবে খাবে, এই বিষয়ে আমরা এক প্রকার নিশ্চিত, কারণ কর্মীরা ছেড়ে কথা বলবে না। আমি সুব্রত মুখোপাধ্যায়, পিসিসি সদস্য।